হ্যালো স্টুডেন্টস, অষ্টম শ্রেণী তথা ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সাবমিটিভ ইভ্যালুয়েশন 2024 এর তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর বিষয় ভূগোলের 2 সেট প্রশ্নপত্র সহ উত্তর আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। প্রথমে প্রশ্নপত্রটি তোমাদের দেখাবো, তারপরে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্র্যাকটিস সেট 3 অর্থাৎ 3 নম্বর প্র্যাকটিস সেট। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 3 = 3 অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, নিফের স্তরের গড় তাপমাত্রা হলো 5000 ডিগ্রি সেলসিয়াস, 4900 ডিগ্রি সেলসিয়াস, 5200 ডিগ্রি সেলসিয়াস, 5500 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, অ্যাস্থেনোস্ফিয়ার, শিলামণ্ডলে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6300 কিমি, 6370 কিমি, 6370 কিমি, 6730 কিমি, 6750 কিমি। 2 দাগে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মানে 1। এখানে 2টি প্রশ্ন করতে হবে তোমাদের। প্রথম প্রশ্ন, ভুটানের প্রধান ভাষা কী? পরের প্রশ্ন, মায়ানমারের প্রধান নদী কোনটি? এরপর অনধিক 40টি শব্দ হবে, উত্তর দাও। ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কী? 4 দাগে অনধিক 50টি শব্দে উত্তর দাও। 3 মার্কের প্রশ্ন, ক্যালডেরা ও জ্বালামুখীর মধ্যে পার্থক্য নিরূপণ করো। 5 দাগে অনধিক 80টি শব্দে উত্তর দাও। পাললিক শিলা বলতে কী বোঝো? এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। এর শ্রেণীবিভাগ আলোচনা করো, এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। এবার উত্তরগুলি লক্ষ্য করো এই প্রশ্নের। প্রথম প্রশ্ন, নিফের স্তরের গড় তাপমাত্রা হলো প্রায়, সঠিক উত্তরটি হল অপশান এতে 5000 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে, সঠিক উত্তরটি হল অপশান সিতে অ্যাস্থেনোস্ফিয়ারে। এরপর 3 দাগে পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো, সঠিক উত্তরটি হল অপশান বিতে 6370 কিলোমিটার। 2 দাগে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভুটানের প্রধান ভাষা কী? উত্তর জাংথা। পরের প্রশ্ন, মায়ানমারের প্রধান নদী কোনটি? উত্তর ইরাবতী। 3 দাগে অনধিক 40টি শব্দে উত্তর দাও, শব্দে উত্তর দাও। এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কী? উত্তর, ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি হলো, প্রথমে ভুটানে আপেল, কমলালেবু, আনারস প্রভৃতি ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। 2 নম্বরে কৃষিকাজের অভাবের কারণে মানুষের শিল্পে নিযুক্ত রয়েছে। 3 নম্বরে পরিকাঠামোগত উন্নয়নের কারণে। 4 নম্বরে বিদেশের বাজারে ভুটানের উৎপাদিত বিভিন্ন ফলজাতীয় দ্রব্য যেমন জ্যাম, জেলি, পানীয় দ্রব্য প্রভৃতির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এরপরে 4 দাগে অনধিক 50টি শব্দে উত্তর দাও। প্রশ্ন হচ্ছে, ক্যালডেরা ও জ্বালামুখীর মধ্যে পার্থক্য নিরূপণ করো। পার্থক্যটি লক্ষ্য করো। আগ্নেয়গিরির অংশ পার্থক্যের বিষয়। জ্বালামুখ ম্যাগমা গহ্বরের সঙ্গে সংযুক্ত আগ্নেয়গিরির বাইরের মুখ, যেখান থেকে অগ্নুৎপাত ঘটে। ক্যালডেরা জ্বালামুখ সংলগ্ন আগ্নেয়গিরির অবনমিত অংশ। উৎপত্তি, জ্বালামুখ ম্যাগমা নির্গমনের সময় প্রবল বিস্ফোরণের ছিদ্রপথের উপরের অংশ ফেটে গিয়ে জ্বালামুখের সৃষ্টি হয়। ক্যালডেরা অগ্নুৎপাতের বহুদিন পরে ম্যাগমা শূন্য হলে জ্বালামুখ নিচ থেকে অবলম্বনহীন হয়ে পড়ে, তখন জ্বালামুখ ধসে নামে ক্যালডেরার সৃষ্টি হয়। উচ্চতা, আগ্নেয়গিরির চূড়ায় অবস্থান করে এবং অগ্নুৎপাত ঘটতে থাকলে জ্বালামুখের উচ্চতা বাড়তে থাকে। অগ্নুৎপাত পুনরায় ঘটলে এর উচ্চতা খানিকটা, অর্থাৎ ক্যালডেরার উচ্চতা খানিকটা বাড়তে পারে, তবে অগ্নুৎপাত বন্ধ থাকলে উচ্চতা ক্রমশ কমতে থাকে ক্যালডেরার। 5 দাগে অনধিক 80টি শব্দে উত্তর দাও। প্রথমে পাললিক শিলা বলতে কী বোঝো? উত্তরটি দেখো। পলিসঞ্চিত হয়ে জমাট বেঁধে সৃষ্ট শিলাকে পাললিক শিলা বলে। প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে এবং জীবজন্তু দ্বারা ভূত ক্ষয়প্রাপ্ত হতে থাকে সৃষ্টি হয় নুড়ি, কাঁকড়, বালি, পলি, কাদা ইত্যাদি। এগুলি প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত হয়ে সমুদ্রে বা বিস্তৃত জলভাগে অথবা ভূপৃষ্ঠে অবনমিত স্থানে সঞ্চিত হয়। দীর্ঘকাল ধরে এরূপ সঞ্চয় কাজ চলার পর চাপ ও তাপের প্রভাবে কালক্রমে জমাট বেঁধে পাললিক শিলার সৃষ্টি হয়। উদাহরণ, বেলে পাথর, কাদা পাথর ইত্যাদি। এরপরের প্রশ্ন ছিল, এর শ্রেণীবিভাগ আলোচনা করো।
পাললিক শিলা যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা। অর্থাৎ প্রাচীন শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে পলিতে পরিণত হয়, যা জলভাগ ও স্থলভাগে সজ্জিত হয়। যে পাললিক শিলা সৃষ্টি হয় তাকে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা বলে। এরা 3 প্রকার, যথা কয়ে প্রস্তরময় 2 মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত নুড়ি ও শিলাখণ্ড সৃষ্ট পাললিক শিলা, উদাহরণ কংগ্লোমারেট ব্রেক্সিয়া। বালুকাময় পাললিক শিলা 0.06 মিলিমিটার ব্যাসযুক্ত বালুকণা দিয়ে সৃষ্ট পাললিক শিলা, উদাহরণ বেলিপাথর। কর্দমময় 0.06 মিলিমিটারের কম ব্যাসযুক্ত পলিকণা দ্বারা সৃষ্ট পাললিক শিলা, উদাহরণ কাদাপাথর। এরপর পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা আবার 2 প্রকার, যথা সংঘাত শিলা ও অসংঘাত শিলা। সংঘাত শিলা প্রথমে রয়েছে। প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাটবেঁধে যে শিলার সৃষ্টি করে তা হলো সংঘাত শিলা, যেমন কংগ্লোমারেট ব্রেক্সিয়া। অসংঘাত শিলা রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হলো অসংঘাত শিলা, যেমন চুনাপাথর, লবণ শিলা ইত্যাদি। এরপর প্র্যাকটিস সেট 4, এটা প্র্যাকটিস সেট 3 গেল। প্র্যাকটিস সেট বা সেট নম্বর 3 প্রশ্নপত্রের উত্তরগুলো জানতে পারলে। এরপর প্র্যাকটিস সেট 4-এর আগে প্রশ্নপত্রটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বক্রেশ্বর, শিলিগুড়িতে উষ্ণ প্রশ্ন মনে আছে। 2 নম্বরে গুরুমণ্ডলের অন্তর্গত 2টি স্তরের মধ্যে উপরের স্তরটি হল ক্রোফেসিমা নিফেসিমা রিপিত্তি বিযুক্তি রেখা। 3 নম্বরে কেন্দ্রমণ্ডলের মাঝে আছে লেহম্যান বিযুক্তি রেখা, রিপিত্তি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবার 2 থেকে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ ড্যাশ, পরের প্রশ্ন ভুটানের প্রধান ভাষা ড্যাশ। 3 থেকে টিকা লেখো যে কোনো একটি। প্রথম প্রশ্ন রয়েছে নেপালের পর্যটন শিল্প, 2 নম্বর প্রশ্ন রয়েছে শ্রীলঙ্কার কৃষিজ সম্পদ। 4 থেকে অনধিক 50টি শব্দের উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন রয়েছে প্রকৃতি অনুযায়ী আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো, প্রতিটি শ্রেণীর সংজ্ঞা ও উদাহরণ দাও। 4.2-এর দাগে কোন অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ। 5-এর দাগে অনধিক 40টি শব্দের উত্তর দাও যে কোনো একটি। চিত্রসহ শিলাচক্র ব্যাখ্যা করো, পরের প্রশ্ন সংজ্ঞা ও উদাহরণসহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। এরপরে একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের, সঠিক উত্তরটি হল অপশান বিতে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ রয়েছে। পরের প্রশ্ন গুরুমণ্ডলের অন্তর্গত 2টি স্তরের মধ্যে উপরের স্তরটি হল, সঠিক উত্তরটি হল অপশান এতে ক্রোফেসিমা। পরের প্রশ্ন কেন্দ্রমণ্ডলের মাঝে আছে, সঠিক উত্তরটি হল অপশান এতে লেহম্যান বিযুক্তি রেখা। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ ড্যাশ, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ হল পেড্রো তালাগালা। ভুটানের প্রধান ভাষা ড্যাশ, ভুটানের প্রধান ভাষা হল জাংথা। 3 থেকে টিকা লেখো যে কোনো একটি। প্রথম প্রশ্ন নেপালের পর্যটন শিল্প। উত্তর নেপালের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর। এই দেশের রাজধানী কাঠমান্ডু শহরের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। শহরটিতে সুন্দর অট্টালিকা, রাজপথ ও উদ্যান রয়েছে। এছাড়া রয়েছে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, পশুপতিনাথ মন্দির, নতুন বাজার, বৌদ্ধ মন্দির, দরবার গৃহ, যা দেখবার জন্য প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রচুর ভ্রমণবিলাসী মানুষেরা এসে থাকেন। পুরাতাত্ত্বিক নিদর্শনের জন্য ভাটগাঁও বিখ্যাত। হিমাদ্রি হিমালয়ের উল্লেখযোগ্য শৃঙ্গগুলি যথা মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা প্রভৃতি এবং পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের অতি মনোরম দৃশ্য দেখার জন্য বহু পর্যটক নেপালে আসেন। এই সকল দ্রষ্টব্যের জন্য নেপালে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে। দেখুন, যে থাকে শ্রীলঙ্কার কৃষিজ সম্পদ। উত্তর শ্রীলঙ্কার আদিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ। বছরে 2 বার বর্ষাকাল আসে বলে এখানে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়। শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো নারকেল। উপকূলের ধারে প্রচুর পরিমাণে নারকেল গাছের চাষ হয়। এছাড়া তৈলবীজ, তুলো, সিংকোনাও এই দেশের অর্থকরী ফসল। চা উৎপাদনে ও রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে বিশিষ্ট স্থান দখল করে। রবার চাষে শ্রীলঙ্কা বিখ্যাত। দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রভৃতি মশলা উৎপাদনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য। খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে অনেকে দারুচিনির দ্বীপ বলে। এরপরে 4 দাগে অনধিক 50টি শব্দের উত্তর দেওয়া যে কোনো একটি। প্রথম প্রশ্ন প্রকৃতি অনুযায়ী আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো ও প্রতিটি শ্রেণীর সংজ্ঞা ও উদাহরণ দাও। উত্তর প্রকৃতি অনুযায়ী আগ্নেয়গিরি 3 ধরনের। মেয়ে হয়েছে। প্রথম সক্রিয় আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে তাদেরকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। উদাহরণ ইটালির ভেসুভিয়াস অবিরাম এবং ইতালির স্ট্রম্বোলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। 2 নম্বর ভাগ সুপ্ত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। এই ধরনের আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক। উদাহরণ কাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টি শহর ধ্বংস করে দেয়।
3 নম্বর মৃত আগ্নেয়গিরি যে ধরনের, এটা যে সব মেয়ে হয়ে গেছে, একটু ডিস্টার্ব হয়েছে লেখাটা। যে ধরনের আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অনুৎপাতের সম্ভাবনা প্রায় নেই, সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে। যেমন উদাহরণ মেক্সিকো, পারিকুটিন, মায়ানমারের পোপো ইত্যাদি। 4.2 কোন অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ? উত্তর, পৃথিবীতে প্রধান 4টি ভূমিকম্প প্রবণ অঞ্চল বা বলয় রয়েছে। এগুলি হলো, প্রথমে প্রশান্ত মহাসাগরীয় বলয়। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বরাবর এই বলয়টি বিস্তৃত। এখানে 68 থেকে 70% ভূমিকম্প হয়ে থাকে। এটি সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় বলয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় বলয়ে বিভক্ত। কয়েক মধ্য মহাদেশীয় বা আলপীয় হিমালয় বলয়। ইউরোপ ও এশিয়া মহাদেশের ভঙ্গিল পর্বতশ্রেণী এই ভূমিকম্প বলয়ের অন্তর্গত। প্রকৃতপক্ষে এই ভূমিকম্প বলয়টি অভিসারী পাত সীমান্তে অবস্থিত। গদ্দাকে মধ্য সামুদ্রিক শৈলশিরা বা পূর্ব আফ্রিকার বৃহৎগ্রস্ত উপত্যকা বলয়। মধ্য সামুদ্রিক শৈলশিরা অঞ্চলে সামুদ্রিক পাতের বিপরীতমুখী চলনের ফলে ট্রান্সফর্ম চ্যুতির সৃষ্টি হয়। এই চ্যুতি অঞ্চল বরাবর ম্যাগমা উদ্গম ঘটে এবং অগভীর ভূমিকম্পের সৃষ্টি হয়। 5 দেখো, অনধিক 40টি শব্দের উত্তর দাও, যে কোনো একটি চিত্রসহ শিলাচক্র ব্যাখ্যা করো। উত্তর, ভূ অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভারূপে এসে অথবা ভূত্বকের মধ্যে শীতল ও কঠিন হয়ে আগ্নেয়শিলার সৃষ্টি হয়। এই আগ্নেয়শিলা প্রাকৃতিক শক্তির দ্বারা চূর্ণ বিচূর্ণ হয় এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে সমুদ্র, হ্রদ, তলদেশ, নদীর তলায় বা স্থলভাগে নিচু জায়গায় বহু বছর ধরে সঞ্চিত হয়, যা চাপে ও তাপে কঠিন হয়ে পাললিক শিলায় পরিণত হয়। 2 নম্বর ভাগ রয়েছে, এই আগ্নেয় ও পাললিক শিলা প্রচণ্ড তাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। 3 নম্বর রয়েছে, এই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও প্রসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। ছবিটা লক্ষ্য করো তোমরা, এই ছবিটা আঁকতে পারো বা বইতে অন্য কোনো ছবি থাকে ভালোভাবে সেটাও আঁকতে পারো বা এটা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারো ছবিটা, বুঝতে পেরেছ? 4 নম্বরে, আবার এই 3 ধরনের শিলায় ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয়শিলার সৃষ্টি হয়। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি এক শিলা থেকে অন্য শিলার রূপান্তর চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, একে শিলাচক্র বলে। তারপরে 5.2 সংজ্ঞা ও উদাহরণসহ আগ্নেয়শিলার শ্রেণীভাগ করো। উত্তর, উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলাকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়, যথা নিঃসারী আগ্নেয়শিলা ও উদ্ভিদীয় আগ্নেয়শিলা। প্রথমে নিঃসারী আগ্নেয়শিলা। ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ লাভারূপে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে দ্রুত শীতল হয়ে জমাট বেঁধে যে শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। উদাহরণ ব্যাসল্ট, বায়োলাইট ইত্যাদি। উৎপত্তি অনুসারে নিঃসারী আগ্নেয়শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা কয় লাভাশিলা। ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তার লাভাশিলা বলে। উদাহরণ ব্যাসল্ট। পাইরোক্লাস্টিক শিলা। আগ্নেয়গিরির জ্বালামুখের পূর্বের জমে থাকা প্রস্তরখণ্ড ছাই লাভা অনুপাতের ফলে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পাইরোক্লাস্টিক শিলা বলে। উদাহরণ তুপ। 3 দেখো, উদ্ভিদীয় আগ্নেয়শিলা। ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ অনেক সময় বাইরে বেরিয়ে আসতে না পেরে ভূগর্ভের মধ্যে ধীরে ধীরে জমাট বেঁধে শীতল হয়ে যে শিলা গঠন করে তাকে উদ্ভিদীয় আগ্নেয়শিলা বলে। উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো। উদ্ভিদীয় আগ্নেয়শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা কয় উপপাতালিক শিলা। যেসব উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠে খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। অতি দ্রুত শীতল ও জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষিত সূক্ষ্ম আকৃতির হয়। উদাহরণ পরফাইরি, ডুলেরাইট। ক্ষয় পাতালিক শিলা। যে শিলা ভূপৃষ্ঠে অনেক নিচে ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এই কণাগুলি বড় আকৃতির হয়। উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো, পেরিডোটাইট। তাহলে ধন্যবাদ, তোমরা ক্লাস 8-এর ছাত্রছাত্রী, তোমরা ভূগোলের প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভূগোলের দোষের প্রশ্নপত্রের উত্তর জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, অর্থাৎ সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও ভিডিওটিতে এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধব তোমাদের শেয়ার করে প্রশ্ন উত্তর করে জানাতে সাহায্য করো। যারা অলরেডি সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।